বাংলাদেশে প্রতিদিন শত শত মানুষ ফ্রিল্যান্সিং শিখছে, কেউ বা গত 6 মাস যাবত শিখছে, কেউ 1 বছর বা তারও বেশি। কিন্তু এত কষ্টের পরেও অনেকে $1 আয় করতে পারে না। ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার কারণ কিন্তু কোনো স্কিল না, বা কোনো ইংরেজিও না, বা কোনো ল্যাপটপও না। কারণগুলো এত সাধারণ যে অনেকে এই কারণগুলো বুঝতেই পারে না। আপনিও যদি বারবার এই কারণগুলোর কারণে ফেল করেন, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি এবং আপনি মিলে এই কারণগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব, ট্রাভেল শুট করব এবং সলভ করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। অনেকেই মনে করে ফ্রিল্যান্সিং এ সফল হতে হলে একটা স্কিল শিখলেই হবে, কিন্তু বাস্তবতা হলো প্রতিদিন অনেক মানুষ অনেক ধরনের কোর্স করছে, অনেক ধরনের স্কিল শিখছে, কিন্তু আজ পর্যন্ত তারা একটা ক্লায়েন্টও পায়নি। তাই আজকে আমি আপনাদের সিম্পল 5টা রিজন বলার চেষ্টা করব এবং এই রিজনগুলো সলভ করার চেষ্টা করব। রিজন নাম্বার 1, শুধু স্কিল শেখা, প্রবলেম সলভিং না শেখা। একটা ক্লায়েন্ট কখনোই আপনার কাছ থেকে কোনো সফটওয়্যার কিনতে আসবে না। সাপোজ ধরেন আপনি রিয়্যাক্ট পারেন, আপনি অ্যাডোবি ফটোশপ পারেন, আপনি মার্কেটিংয়ের বিভিন্ন টুল পারেন। কোনো ক্লায়েন্ট কিন্তু আপনার কাছে এই টুলগুলো কিনতে আসবে না। একটা ক্লায়েন্ট আপনার কাছে তখনই আসবে যখন সে একটা প্রবলেমে পড়বে এবং ওই প্রবলেমটা সলভ করার প্রয়োজন হবে। আপনি যদি ক্লায়েন্টের প্রবলেম সলভ করতে পারেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। তাই আপনি যদি শুধু স্কিল শিখেন, ক্লায়েন্টের প্রবলেম সলভ করতে না জানেন, তাহলে কখনো আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাবেন না। এখন আমি আপনাকে কয়েকটা জব দেখাচ্ছি, চলেন। ওকে, তো আমি আমার ডেস্কটপ স্ক্রিনে চলে এসেছি। এখানে আমি 2টা জব ওপেন করে রেখেছি এবং এই জব 2টা দিয়ে আমি আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করব কেন আপনার প্রবলেম সলভিংয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত। এখানে আপনি যদি টাইটেলটা দেখেন, এখানে কি বলেছে, ফুল স্ট্যাক ডেভেলপার তার প্রয়োজন, তার একটা কমার্শিয়াল কনস্ট্রাকশন কোয়াইট পোর্টাল প্রয়োজন, যেটা ল্যান্ডিং পেজ প্লাস লার্জ ফাইল আপলোড রেটস একটা রিকোয়ারমেন্ট বা একটা ফাংশন থাকবে। সো এখানে যদি আমরা সামারিতে আসি, সামারিতে সে কি বলেছে, মডার্ন ল্যান্ডিং পেজ, হিরো সেকশন, প্রোডাক্ট ক্যাটাগরি সেকশন, হাউ ইট ওয়ার্কস, সার্টিফিকেশন, কন্ট্যাক্ট, এই 5টা বা 6টা সেকশন এখানে থাকবে এবং অবশ্যই এটা রেসপন্সিভ হতে হবে, এটা হলো মোবাইল ফার্স্ট। ওকে, তারপরে সে কি বলেছে, এখানে আপলোড পেজ নামের একটা পেজ থাকবে যেখানে কন্ট্রাক্ট এবং প্রজেক্ট ফর্ম থাকবে এবং এই ফর্মের সাথে একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইল আপলোডেড সিস্টেম থাকবে। তারপরে সে বলেছে লার্জ ফাইল আপলোড আপ টু 1 GB। এখানে আপনি কিভাবে একটা 1 GB ফাইল আপলোড করতে পারবেন সেটা আপনাকে এখানে অ্যাড করতে হবে বা বিল্ড করতে হবে। তারপরে সে কি বলেছে, অটো জেনারেটেড প্রজেক্ট নাম্বার অন সাবমিট, কনফার্মেশন ইমেল টু কাস্টমার প্লাস নোটিফিকেশন, সিম্পল অ্যাডমিন ড্যাশবোর্ড বা অ্যাডমিন ভিউ টু সি দ্য অ্যান্ড সার্চ সাবমিশন। ওকে, একটা স্কিলের কথা কিন্তু সে এখানে বলে দিয়েছে কোন স্কিলটা তার দরকার। সে বলেছে নেক্সট.js, রিয়্যাক্ট, টেলউইন্ড, সুপারবেস অর ফায়ারবেস, S3 অর ক্লাউডফ্লেয়ার। ওকে, তারপরে এখানে বলেছে আপনি কিভাবে প্রপোজালটা সেন্ড করবেন। এই প্রপোজালের সেন্ড প্রসেসটাও এখানে সে বলে দিয়েছে। এখন সাপোজ ধরেন আপনি রিয়্যাক্ট পারেন, কিন্তু আপনি এই প্রবলেমটা সলভ করতে পারেন না। প্রবলেম কোনটা? প্রবলেম হলো এই যে এখানে যে প্রবলেমটা সে বলেছে, তার প্রবলেম হলো কমার্শিয়াল কনস্ট্রাকশন কোয়াইট পোর্টাল ডেভেলপ করা প্রয়োজন। আপনি যদি এই কনস্ট্রাকশন কোয়াইট পোর্টালটা ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি তার প্রবলেম সলভ করতে পারেন। এখন আপনি রিয়্যাক্ট পারেন মানেই আপনি এই প্রবলেমটা সলভ করতে পারবেন না, আপনি এই প্রজেক্টটা বিল করতে পারবেন না। এই প্রজেক্টটা বিল করার এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে। আপনাকে প্রপোজালের ভিতরে বলতে হবে আপনি কিভাবে এই প্রজেক্টটা কমপ্লিট করবেন এবং কিভাবে এই প্রজেক্টের স্টেপগুলো কমপ্লিট করবেন। সো অবশ্যই আপনাকে প্রবলেম সলভিংয়ের দিকে মনোযোগ দিতে হবে এবং এইসব প্রজেক্ট বিল করার চেষ্টা করতে হবে। চলেন এখন আমরা সেকেন্ড প্রজেক্টে যাই। তো সেকেন্ড প্রজেক্টের টাইটেলটা চলেন আমরা একটু পড়ি। এখানে বিল্ড এ শিপিং অডিট ওয়েব অ্যাপ। ওকে, এখানে সে সামারি দিয়ে দিয়েছে, আই এম এ শিপিং কনসালটেন্ট helping business recovery money from UPS, FedEx, billing errors. I am looking for an experienced developer to build a clean, functional web-based shipping audit tool for my consulting business. Okay, this is a version 1 of what I plan. সে একটা ভার্সন 1 ডেভেলপ করতে চায়, যেটাকে সে পরবর্তীতে SaaS প্রোডাক্টে নিয়ে যাবে। এখন সে কিন্তু এখানে বলেছে তার যে প্রজেক্টটা বা তার যে অ্যাপটা, এটার ভিতরে কী কী থাকতে হবে, হোয়াট দ্য টুল নিডস টু বি। ওকে, এখানে যদি আপনি খেয়াল করেন, ইনভয়েস আপলোড করতে পারতে হবে, লেট ডেলিভারি ডিটেকশন, ডুপ্লিকেট চার্জ ডিটেকশন, ভলডেট শিপিং চেক, 15-day ডেডলাইন অ্যালার্টস, আরও অনেক কিছু। এই প্রবলেমগুলো যদি আপনি সলভ করে তাকে প্রজেক্টটা ডেভেলপ করতে পারেন, তাহলে এখানে আপনি একটা প্রবলেম সলভিং করতে পারলেন, আপনি এখানে একটা প্রজেক্ট পেলেন। এখন রিয়্যাক্ট, নোড.js, এক্সপ্রেস.js পারেন মানেই আপনি যে প্রবলেম সলভ করতে পারবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনার যদি এই কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি এই প্রজেক্টটা করতে পারবেন, আদারওয়াইজ না। সো অবশ্যই আপনাকে প্রবলেম সলভিংয়ের দিকে মনোযোগ দিতে হবে। প্রবলেম সলভিংগুলো আপনি বিভিন্ন প্রজেক্ট ডেভেলপ করার মাধ্যমে করতে পারবেন। আপনি যদি শুধু স্কিলের দিকে ফোকাস করেন, আপনি প্রবলেম সলভিংয়ের দিকে ফোকাস না করেন, তাহলে কখনোই
আপনি ক্লায়েন্টের কাছ থেকে কোনো কাজ পাবেন না। সো আপনাকে অবশ্যই স্কিল শেখার পাশাপাশি প্রবলেম সলভিংয়ের দিকেও মনোযোগ দিতে হবে। আপনাকে একটা নির্দিষ্ট টাইম রাখতে হবে এই প্রবলেম সলভিং শেখার জন্য। আপনার স্কিলের ভিতরে প্রবলেম সলভিংয়ের কী কী স্টেপ আছে সেগুলো আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করেন এবং সেগুলো সলভ করেন, তাহলে দেখবেন আপনি ক্লায়েন্টের কাছ থেকে বিভিন্ন জব পাবেন, ক্লায়েন্টের প্রবলেম সলভ করতে পারবেন। রিজন নাম্বার 2, শেখার চাইতে বেশি টিউটোরিয়াল দেখা। আমরা অনেকেই প্রতিদিন ইউটিউবে বিভিন্ন ধরনের কোর্স দেখি, আবার অনেকে টাকা দিয়ে কোর্স কিনেও দেখি, কিন্তু আমরা এই কোর্সগুলো দেখার পরে প্র্যাকটিস করি না। প্র্যাকটিস যদি আপনি না করেন তাহলে আপনি কোনোদিনও একটা প্রফেশনাল লেভেলে যেতে পারবেন না। আপনাকে কোনো কোর্স কেনার পরে বা কোনো কোর্সে জয়েন হওয়ার পরে 50/50 রুল ফলো করতে হবে। এর মানে কি? এর মানে হলো আপনাকে 50% ভিডিও দেখতে হবে এবং 50% প্র্যাকটিস করতে হবে। আপনি যদি 50% ভিডিও দেখেন, 50% প্র্যাকটিস করেন, তাহলে আপনি ওই কাজটা ভালোভাবে শিখতে পারবেন। সাপোজ ধরেন আপনি খালি ভিডিও দেখে গেলেন, কিন্তু আপনি হাতে কলমে কোনো কিছু করলেন না, আপনি প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু আপনি ওই স্কিলটা আয়ত্তে আনতে পারবেন না। ওই স্কিলের A to Z আপনি শিখতে পারবেন না। ওই স্কিলের A to Z শিখতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো আপনাকে 5/5 রুল প্রথমে ফলো করতে হবে, যেটা হলো 50% ভিডিও দেখা এবং 50% প্র্যাকটিস করা। তারপরে চাইলে আপনি এটাকে 20/80% নিয়ে আসতে পারেন। এর মানে কি? এর মানে হলো 20% ভিডিও দেখা, 80% প্র্যাকটিস করা। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সো অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের পাশাপাশি অল্প একটু ভিডিও দেখতে হবে এবং প্র্যাকটিসটা ভালোভাবে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। রিজন নাম্বার 3, ভালো পোর্টফোলিও না থাকা। একটা ক্লায়েন্ট কখনোই আপনার কোর্সের সার্টিফিকেট দেখে আপনাকে কাজ দিবে না। সে জানতে চাইবে আপনি কত বছর ধরে কাজ করেন, আপনি এখন পর্যন্ত কি কি করেছেন। এই কত বছর ধরে কাজ করেন এবং কি কি করেছেন সেটার মানে হলো আপনার এক্সপিরিয়েন্স কতটুকু। আপনি যে কাজটার ভেতরে অ্যাপ্লাই করছেন বা যে জবটার ভেতরে অ্যাপ্লাই করেছেন, এই জবটার এক্সপিরিয়েন্স আপনার কি আদৌ আছে নাকি নাই। এখন আপনি যদি মুখে বলেন যে আমার এক্সপিরিয়েন্স আছে, তাহলে ক্লায়েন্ট কিন্তু বিশ্বাস করবে না, কারণ অনেকেই একই কথা বলে যে তাদের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু ক্লায়েন্ট অবশ্যই আপনার কাছ থেকে প্রমাণ চাইবে। সো এই প্রমাণ দেওয়ার জন্য আপনাকে কি প্রোভাইড করতে হবে জানেন? আপনাকে অবশ্যই পোর্টফোলিও প্রোভাইড করতে হবে। আপনি আপনার পোর্টফোলিও প্রোভাইড করার মাধ্যমে ক্লায়েন্টকে বোঝাবেন যে না, তুমি এই পোর্টফোলিওটা দেখো, এই পোর্টফোলিওর ভিতরে আমি কাজ অ্যাড করে রেখেছি, আমি কাজগুলো করেছি। এই কাজগুলো তুমি দেখলে বুঝতে পারবে যে না, এই কাজগুলো আমি অলরেডি করেছি, এই কাজটা আমি পারবো। সো আপনাকে অবশ্যই পোর্টফোলিও বিল্ডের দিকে মনোযোগ দিতে হবে। আপনারও যদি ভুল এই একই রকম হয় যে আপনার কোনো পোর্টফোলিও নেই, তাহলে আজকে থেকেই আপনাকে পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে। এই পোর্টফোলিও বিল্ড আপের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। আপনি দেখেন আপনার সেক্টরে কে কে কোন জায়গায় পোর্টফোলিও ডেভেলপ করছে। যেমন আমি ওয়েব ডেভেলপমেন্টে কাজ করি, আমরা সাধারণত একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করি বা একটা অ্যাপ ডিজাইন করি নিজেদের পোর্টফোলিও বিল্ড করার জন্য, যেখানে আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট প্রজেক্ট অ্যাড করি। যখন আমাদের বড় প্রজেক্ট হয় তখন আমরা বড় প্রজেক্টও ওই পোর্টফোলিওর ভিতরে অ্যাড করি বা পোর্টফোলিও ওয়েবসাইটের ভিতরে অ্যাড করি। এখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার সেক্টরে কে কোন জায়গায় পোর্টফোলিও বানাচ্ছে, সেটাকে আপনি ফাইন্ড আউট করে তারপরে পোর্টফোলিও বিল্ডের দিকে সময় দিন। রিজন নাম্বার 4, বারবার ভুল প্রপোজাল সেন্ড করা। আমরা অনেকেই কি করি, বারবার কপি পেস্ট করে জবের ভিতরে প্রপোজাল সেন্ড করি। আবার আমরা অনেকেই AI ব্যবহার করে প্রপোজাল লিখে প্রপোজাল সেন্ড করি। এখন সাপোজ ধরেন একটা প্রপোজাল আপনি AI-কে দিয়ে লেখালেন, এখন AI ওই প্রপোজালটা লিখে দিল তার কনটেক্সটের ভিত্তিতে। এখন আপনি জব ডেসক্রিপশনটা জাস্ট কপি করে পেস্ট করে দিলেন ChatGPT-তে অথবা কোনো AI-কে, AI একটা প্রপোজাল লিখে আপনাকে দিয়ে দিল, ওই প্রপোজালটা আপনি ভালোভাবে পড়লেনও না। এখন এই প্রপোজালগুলো সেন্ড করার কারণে ক্লায়েন্টের বিহেভিয়ার হয়, অনেক সময় ক্লায়েন্ট এই প্রপোজালগুলো সিন পর্যন্ত করে না। একটা ক্লায়েন্ট আপনার প্রপোজালের প্রথম 2 লাইন দেখতে পারে, ওই 2 লাইন দেখলেই বুঝতে পারে আপনি কি তার জব ডেসক্রিপশনটা পড়েছেন না পড়েননি। ক্লায়েন্ট ওই 2 লাইনের ভিত্তিতেই আপনাকে যাচাই করবে আপনি কি এই জবটা পারবেন নাকি পারবেন না। এখন চলেন আমরা 2টা প্রপোজাল দেখি, একটা হলো উইনিং প্রপোজাল আর একটা হলো ফেইল প্রপোজাল। এই প্রপোজাল 2টার ব্যাপারে আমি আপনাদের একটু ডিটেলসে বলে দিচ্ছি। ওকে, তো আমি আমার ডেস্কটপ স্ক্রিনে চলে এসেছি। এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটা ফেল প্রপোজালের স্যাম্পল দেওয়া আছে এবং এর কারণগুলো দেওয়া আছে কেন এটা একটা ফেল প্রপোজাল। সো চলেন এটা একটু আমরা রিড করি। প্রথমে সে কি বলেছে, হাই স্যার বা হ্যালো স্যার, I can do this job perfectly. I have 3 years of experience in web development. I am hardworking and honest. এটা হলো ইমোশনাল। Please give me this opportunity. I will complete your project on time with 100% satisfaction guarantee বা satisfaction. Thanks. এখন এই প্রপোজালটা কিন্তু একটা জেনারিক প্রপোজাল। বেশিরভাগ সেলার কি করে, এরকম প্রপোজাল কপি পেস্ট করে তারপরে ক্লায়েন্টকে সেন্ড করে। এখন এই প্রপোজালটা জেনারিক, এই প্রপোজালের ভিতরে এমন কোনো কিছু নেই বা এমন কোনো ইউনিক কিছু নেই যেটা ক্লায়েন্ট আকর্ষিত হবে আপনার প্রপোজালটা দেখে। তারপরে এই প্রপোজালটার প্রবলেম কি,
এই প্রপোজালের সেকেন্ড প্রবলেম হলো ক্লায়েন্টের জব ডেসক্রিপশনের কোনো উল্লেখ এখানে নেই। মানে ক্লায়েন্ট যদি কোনো প্রবলেম বলে থাকে, এই প্রবলেমটা আপনি কিভাবে সলভ করবেন এটার একটা প্রসেস আপনাকে বলতে হবে। তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে না আপনি তার জব ডেসক্রিপশনটা পড়েছেন, সেই ডেসক্রিপশনটা অনুযায়ী আপনি প্রপোজালটা লিখেছেন। এখানে তারপর কি প্রবলেম আমি অলরেডি বলেছি, এখানে কোনো সলিউশন দেওয়া নাই, আপনাকে সলিউশন দিতে হবে। এখানে কোনো প্রশ্ন নেই, আপনাকে অবশ্যই কোশ্চেন করতে হবে। বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করে আপনাকে ক্লায়েন্টকে বোঝাতে হবে না আমি তোমার জব ডেসক্রিপশনটা পড়েছি। তারপরে এখানে কোনো প্রুফ নেই। এখানে অবশ্যই আপনাকে আপনার পোর্টফোলিওর লিঙ্ক দিতে হবে। আপনার যদি গিটহাবের পোর্টফোলিও থাকে তাহলে গিটহাবের লিঙ্ক দিতে হবে, কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকলে সেটা দিতে হবে, কোনো ডিজাইনিংয়ের লিঙ্ক থাকলে সেটা দিতে হবে, কোনো ফাইল থাকলে সেটা অ্যাড করতে হবে। সো এই ছিল মূলত কারণগুলো। এই কারণগুলোর কারণে এই প্রপোজালটা ফেল প্রপোজাল। এখন এটা হলো আমাদের একটা উইনিং প্রপোজাল। এখানে দেখেন জবের টাইটেল দেওয়া আছে। জবের টাইটেলটাকে নিডে রিয়াক্ট ডেভেলপার টু ফিক্স রেসপন্সিভনেস ইস্যু অন অ্যান এক্সিস্টিং ওয়েবসাইট। মানে রিয়াক্ট ডেভেলপার প্রয়োজন তার রেসপন্সিভ ইস্যুটা ফিক্স করার জন্য। এখন এখানে শুরু হয়েছে কিভাবে দেখেন, হাই, জাস্ট হাই অর হ্যালো, জাস্ট হ্যালো বা হাই দেয়ার অর হ্যালো দেয়ার। I reviewed your job post and it looks like you are facing responsive layout issue on your existing React website, especially on mobile device. প্রথমে কিন্তু তার প্রবলেমটার কথা বলা হয়েছে। এখানে যে প্রবলেমটা সে বলেছে তার জব প্রপোজালে এটা বলা হয়েছে। তারপরে সে বলেছে এখানে কিভাবে সে ফিক্স করবে এই প্রবলেমটা। তারপর সে এখানে একটা কোশ্চেন করেছে, বিফোর আই স্টার্টেড আই হ্যাভ ওয়ান কুইক কোশ্চেনটা সে করেছে। তারপরে সে বলেছে জাস্ট হ্যাপি টু লুক সাজেস্ট অ্যান্ড বেস্ট সলিউশন। এই যে এখানে দেখেন, এখানে কয়েকটা জিনিস ইনক্লুডেড আছে। তার ভিতরে সে প্রথমেই বলেছে তার জব প্রপোজালটা সে পড়েছে, এটার একটা ডেমো বা এটার একটা প্রুফ সে দিয়েছে। তারপরে কিভাবে কমপ্লিট করবে সেটার একটা ওয়ে সে বলে দিয়েছে। তারপরে সে একটা কোশ্চেন করেছে। এখন ক্লায়েন্ট এই প্রপোজালটা দেখলেই বুঝতে পারবে না এই সেলারটা আমার জব ডেসক্রিপশনটা পড়েছে, সে ভালোভাবে পড়েই এই বিটটা করেছে। আপনি যে প্রপোজালটা সেন্ড করছেন ওই প্রপোজালটার ভিতরে কি এই যেই মেথডগুলো এই মেথডগুলো কি আছে কিনা। যদি এই মেথডগুলো থাকে তাহলে অবশ্যই আপনি আপনার প্রপোজালের একটা রেসপন্স পাবেন। আপনি যদি বারবার এই একই ভুল করে থাকেন তাহলে এই ভুল করা থেকে এখনই বাদ দেন। আপনি ক্লায়েন্টকে প্রপোজাল সেন্ড করবেন ক্লায়েন্টের জব ডেসক্রিপশন পড়ার পরে। প্রতিটা ক্লায়েন্টকে আপনি স্পেসিফিক প্রপোজাল সেন্ড করার চেষ্টা করবেন যাতে ওইটা ক্লায়েন্টের প্রবলেম সলভ করে দেয় এবং ক্লায়েন্টকে বুঝিয়ে দেয় যে না আপনি তার কাজটা করতে পারবেন। এরকমভাবে যদি আপনি প্রপোজাল সেন্ড করেন তাহলে অবশ্যই আপনি কাজটা পাবেন। রিজন নাম্বার 5, খুব দ্রুতই ইনকাম করা। আমরা অনেকে মনে করি 2-3-6 মাস ফ্রিল্যান্সিং শিখে আমরা হাজার হাজার ডলার ইনকাম করতে পারবো। ফ্রিল্যান্সিং কিন্তু কোনো লটারি না, এটা একটা কেরিয়ার। এই কেরিয়ার বিল্ড করতে হলে আপনাকে যথেষ্ট পরিমাণ ধৈর্য ধরতে হবে, যথেষ্ট পরিমাণ পেশেন্স রাখতে হবে। আপনাকে বারবার স্কিল ডেভেলপের দিকে মনোযোগ দিতে হবে, আপনাকে বারবার পোর্টফোলিও ডেভেলপের দিকে মনোযোগ দিতে হবে, আপনাকে বারবার কমিউনিকেশনের দিকে মনোযোগ দিতে হবে, মার্কেটিংয়ের দিকে মনোযোগ দিতে হবে। আপনি যদি ওয়েট করতে না পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিংয়ে কখনো সফল হতে পারবেন না। আমি যদি আমার গল্পটা বলি, আমিও কিন্তু প্রথম 6 মাসের ভিতরে কাজ পাইনি। আমিও প্রথম 6 মাস অনেক বিট করে গিয়েছি আপওয়ার্কের ভিতরে, ফাইবারে অনেক ট্রাই করেছি, আমি কাজ পাইনি। কিন্তু 6 মাস পরে আমি অল্প অল্প করে কাজ পাওয়া শুরু করি, তারপরে আমি রেগুলার কাজ পেতে থাকি। এখন ওই 6 মাস যদি আমার ভিতরে ধৈর্য না থাকতো তাহলে কিন্তু আমি কাজ পেতাম না। সো আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার যদি এই ধৈর্য না ধরার ভুল থাকে তাহলে এই ভুলটা আর আপনি করবেন না। আপনি পেশেন্স রাখুন, আপনি ওয়েট করুন, আপনি স্কিল ডেভেলপ করুন। এগুলো যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে একদিন দেখবেন আপনি প্রথম কাজটা পেয়ে গেছেন। আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই, আপনি যদি এখন ফ্রিল্যান্সিং শিখে থাকেন তাহলে আপনার সবচেয়ে বড় সমস্যা কোনটি? স্কিল শেখা, না ক্লায়েন্ট পাওয়া, না মোটিভেশন হারানোর প্রবলেম? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন। ভিডিওটা চাইলে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।